এসটা একটা অড পারমুটেশন হয়ে গেল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল লেখো, লেট জি ইকুয়াল টু, আচ্ছা এফ ইকুয়াল টু লিখে ফেলো, লেখো লেট এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু এটা 2 3 1 6 4 5 এটু। দেখি এটা সাইকেল কি কি থাকবে, লেখো লেখো হেয়ার, বলো সাইকেলগুলো বলে ফেলো। 1 2 3 4 6 5 4 6 5 1 2-তে গেছে, 2 3-তে গেছে, 3 1-এ গেছে, শুরু যেখানে হলো শেষ সেখানে হলো। 4 6-এ গেছে, 6 4-এ গেছে, সরি 4 6-এ গেছে, 6 5-এ গেছে, 5 4-এ গেছে, দুটো সাইকেল। লেখো দেয়ার আর 2 পারমুটেশন, লেখো দেয়ার আর 2 সাইকেল 1 2 3 and 4 5 6 অফ লেন্থ 3। লেখো হেন্স এফ, হেন্স এফ ইকুয়াল টু শিখে ফেলেছি 1 2 3 আর 4 6 5 একটু আগে শিখলাম। এবার এগুলোকে ট্রান্সপোজিশানে ব্রেক করতে পারি, 1 3 আর 1 2, এটাকে ব্রেক করলে 4 5 আর 4 6, কতগুলো পারমুটেশনে পেলে? 4টে ট্রান্সপোজিশান। লেখো দেয়ার আর 4 ট্রান্সপোজিশান, হেন্স এফ ইজ অ্যান ইভেন পারমুটেশন। বাস, আর কিছু নেই। এবার অঙ্ক, এবার অঙ্ক। একটা থিওরেম লেখো, যদি মনে রাখলে রাখতে পারো। লেখো নম্বর অফ ইভেন পারমুটেশন অন এ নন এমটি ফাইনাইট সেট। লেখো নম্বর অফ ইভেন পারমুটেশন, নম্বর অফ ইভেন পারমুটেশন অন এ নন এমটি ফাইনাইট সেট, অন এ নন এমটি ফাইনাইট সেট, দেখেছ? নন এমটি ফাইনাইট সেট ইজ ইকুয়াল টু দ্য নম্বর অফ অড পারমুটেশন অন ইট। Number of even permutation on a non-empty finite set is equal to the number of odd permutation on it. কোনো একটা সেট এস আছে, তার উপরে যতগুলো ইভেন পারমুটেশন থাকবে, সরি কি বলেছে, দ্য নম্বর অফ ইভেন পারমুটেশন অন এ নন এমটি ফাইনাইট সেট ইজ ইকুয়াল টু দ্য নম্বর অফ অড পারমুটেশন অন ইট। যতগুলো ইভেন পারমুটেশন থাকবে ততগুলো অড পারমুটেশন থাকবে নাকি। যাই হোক, এবার আমি একটু ইয়ারের কোশ্চেনে আসি। এক্সারসাইজে কিছুই নেই, 2-3টে অঙ্ক পরীক্ষাতে কোনো দিন আসবে না, কিছু আমি 10 ইয়ার্সে আসছি। 10 ইয়ার্সে অঙ্কগুলো দেখো আগে। এক্সারসাইজটা পরে আসছি, ইয়ারের কোশ্চেনগুলো করো তো। আচ্ছা, লেখো লেখো ইফ এফ ইকুয়াল টু, লেখো ইফ এফ ইকুয়াল টু 2010-এর কোশ্চেন। লেখো ইফ এফ ইকুয়াল টু এটা 1 2 3 4 5 6 7 6 4 7 5 2 3 1। লেখো ইচ এফ ইনভার্স, ইচ এফ ইনভার্স ইচ অড পারমুটেশন, ইচ এফ ইনভার্স ইচ অড পারমুটেশন জাস্টিফাই ইউর অ্যান্সার। ইচ এফ ইনভার্স ইজ এ অড পারমুটেশন জাস্টিফাই ইউর অ্যান্সার, 2010-এ এসেছিল। আচ্ছা, এটুকু পারা উচিত। বলো আমাকে, এফটা দেওয়া আছে, এটা এফ ইনভার্সটা অড পারমুটেশন করতে বলেছে, হবে কি না? এফ ইনভার্স কত? আগে হচ্ছে 1 2
আচ্ছা উল্টে যায়, উল্টে গিয়ে তারপর রিঅ্যারেঞ্জ করব নাকি? রিঅ্যারেঞ্জটুকু কিন্তু করে ফেলবে। এটা একটু রিঅ্যারেঞ্জ করো, মানে 1 2 থেকে দেখো 1 কিসে গেছে, 1 এর 7 2 5 3 6 4 2 5 4 6 1 তারপরে 7 3 ঠিকঠাক লেখা হল। এইটা এইভাবে সাজাতে হবে প্রথম। এবার এইটাকে শর্টে যদি করতে পারো, না হলে এটার আগে সাইকেলগুলো কী কী লিখে ফেলো। লেখো হেয়ার দ্য সাইকেল আর 1 7-এ গেছে দেখতে পাচ্ছি, 7 3-তে গেছে, 3 6-এ গেছে, 6 1-এ গেছে, 1 7-এ গেছে। একটা সাইকেল তো পাচ্ছ। দেখো খুব অসুবিধা হলে এটা 1 7 7 3 3 6 6 1, এটা না? দেখো তো এটা কি না? আচ্ছা আগে একটা লিখি, হেয়ার 1 7 3 6 অ্যান্ড আর একটা কত জানো, 2 5-এ গেছে, 5 4-এ গেছে, 4 2-তে গেছে, 2 5 4 অ্যান্ড 2 5 4 আর দ্য সাইকেল অফ লেন্থ 4 and 3 রেসপেক্টিভলি। লেখো হেন্স এফ ইনভার্স ইকুয়াল টু, আমরা জানি দুটো ডিসজয়েন্ট সাইকেল হলে দুটোর প্রোডাক্টকে আমরা লিখি, হেন্স এফ ইনভার্স ইকুয়াল টু এটা 1 7 3 6 ইন্টু 2 5 4। আচ্ছা এটা বলেছে যে এটা হচ্ছে অড পারমুটেশন হবে কিনা দেখাও, ঠিক আছে। এর ট্রান্সপোজিশনে ব্রেক করি, শিখিয়েছিলাম 1 6 তারপরে কত গো 1 3 তারপরে 1 7, এটা আছে 2 4 আর 2 5। দেখো দিস ইজ অ্যান অড পারমুটেশন। এইটুকু। আচ্ছা এই যে অড পারমুটেশন, এটাকে কি ইউনিকলি এক্সপ্রেস করা যায়? ইউনিকলি এক্সপ্রেস মানে যে এটার যে স্ট্রাকচার আছে, মানে এফ ইনভার্সের এই স্ট্রাকচার, এই এফ ইনভার্সের কি অন্য কোনো স্ট্রাকচার পাওয়া যেতে পারে? এফ ইনভার্সের কি অন্য কোনো স্ট্রাকচার পাওয়া যেতে পারে? আসবো এরকম একটা কোশ্চেন, পরে বলছি ওটা না হয়, একটা কোশ্চেন আছে পরীক্ষাতেও এসেছিল। পরীক্ষা যেটা আছে ওটাই করাবো, ইয়ার এসেছিলো, ঠিক আছে ছাড়ো। আচ্ছা এটা যা কোশ্চেন তার অ্যান্সার এটা, এরপর পরে কোশ্চেন লেখো। লেখো লেখো লেট এ ইকুয়াল টু, লেখো লেট এ ইকুয়াল টু এটা, লেট এ ইকুয়াল টু 1 2 3 3 2 1 আর বি ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 1 2 3 আর 1 3 2। লেখো আর 2 এলিমেন্টস অফ S3। S3টা কি আমি পরে বলবো, আপাতত S3 লেখা আছে, S3 থাকুক, একটু পরে আমি SN-এ যাবো এটার পরে, তখন ওটার সঙ্গে ভেরিফাই করে নেবে। আর 2 এলিমেন্টস অফ S3, আপাতত S3 লেখো। SN-টা কি, ওই সিমেট্রিক গ্রুপের SN আসে, সেটা বলবো একটু পরে। লেখো আর 2 এলিমেন্টস অফ S3, লেখো ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশান, ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশান AX ইকুয়াল টু বি ইন S3। এটা কী বলেছি দেখো, খুব সোজা বলেছি, এ দিয়েছে বি দিয়েছে, এখান থেকে এক্স বের করতে বলেছে। দুটো পারমুটেশান দিয়ে দিয়েছে, মোদ্দা কথা দুটো পারমুটেশান দিয়েছে।
দুটো পারমুটেশান এ বি দিয়েছে, একটা ইকুয়েশান দিয়েছে এক্স ইকুয়াল টু বি। এক্সও একটা পারমুটেশান কার? এস থ্রি যতগুলো পারমুটেশান থাকে, ছখানা পারমুটেশান থাকে, তার হচ্ছে দুটো পারমুটেশান দিয়েছে এ আর বি। একটা ইকুয়েশান দিয়েছে এক্স ইকুয়াল টু বি, এখান থেকে এস3 বের করতে বলেছে। লেখো হেয়ার এক্স ইকুয়াল টু বি। এস3 একটা গ্রুপ ফর্ম করে যায়, তার জন্য ওই এলিমেন্টের ইনভার্সও এক্সিস্ট করে। মানে অ্যাকচুয়ালি আমরা এস3টা শিখিনি, শিখলে এই কোশ্চেনটার ভ্যালিডিটা একটু ভালো থাকতো। আপাতত ভেবে রাখো এস3টা গ্রুপ ফর্ম করবে, তার একটা ইনভার্স এলিমেন্টও এক্সিস্ট করবে। তো আমি একটু ভাবো, একটা ইকুয়েশান, একটা সেট গ্রুপ ফর্ম করেছে, তার দুটো এলিমেন্ট এ বি, এখান থেকে এক্স বের করতে হবে। গ্রুপ ফর্ম করলে এস3টা একটা গ্রুপ ফর্ম করে, তার কি এক্সিস্ট করে? এ ইনভার্স। যদি এ ইনভার্স এক্সের প্রোডাক্ট আকারে আছে, তাহলে বোথ সাইডে আমি একটা এ ইনভার্স দিয়ে অপারেট করতে পারি, হ্যাঁ কি না? করা যায়? বলো এবার। এ ইনভার্স ইন্টু এ, একটা ইনভার্স আর একটা পারমুটেশান, দুটো পারমুটেশানের ইনভার্স আর এ, এটা মিলে কাকে ফেরাবে? আইডেন্টিটি এলিমেন্ট ফেরাবে। আইডেন্টিটি এলিমেন্ট মানে একটা আইডেন্টিটি পারমুটেশান। আইডেন্টিটি পারমুটেশানের সঙ্গে যে কোনো পারমুটেশানের মাল্টিপ্লিকেশান করে ওই পারমুটেশানটাকেই ফেরাবে। অতএব এটাকে হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি লেখাই যায়। এটুকু ভাবো না যে আমার এ একটা এলিমেন্ট, তার ইনভার্স এ ইনভার্স এ মানে ই আসে, ই ইন্টু এক্স মানে এক্স আসে, এ ইনভার্স অফ বি। এটা এই এ বিগুলো এক একটা পারমুটেশান, এ আর বি দিয়ে দিয়েছে। এস3টা শিখলেই কোশ্চেনের ভ্যালিডিটা আরও বোঝা যাবে তখন। যাই হোক, এবার এটা থেকে কি এক্স বের করা যাবে না? এ ইনভার্স কত বলো? 3 2 1 1 2 3 এটা। বাট প্রোডাক্ট করার সময় মাস্ট বি সাজিয়ে লিখতেই হবে। বি তো আমার দেওয়াই আছে 1 2 3 1 3 2। এই ইনভার্সটাকে যতক্ষণ না 1 2 3তে সাজাতে পারছো, তখন প্রোডাক্টটা এত সহজে করা যায় না। এটাকে ওর ভালো ফর্ম যেটা 1 2 3 পাশাপাশি লিখে যাবে, 1-এর করেসপন্ডিং 3, 2-র করেসপন্ডিং 2, 3-র করেসপন্ডিং এটা পাবে 1 2 3 1 3 2। এটাকে গুণ করলে কত হবে বলে দাও আমাকে। 1 2 3, তারপর এটা দেখো 1 1-এ গেছে, 1 3-তে এসছে, তারপর 3 3 1-এ গেছে, আর ওদিকে কত 2 2-তে গেছে না? এই তো করলাম। আচ্ছা, সাইকেল দরকার নেই, আমার এক্স বের করতে বলেছে। এটা লেখো, পরে কোশ্চেন লেখো। এগুলো আমার করার দরকার পড়বে না, সব পারবে। লেখো ডিফাইন অর্ডার অফ 2009 এসেছিল। লেখো ডিফাইন অর্ডার অফ দ্য পারমুটেশান। লেখো ডিফাইন অর্ডার অফ দ্য পারমুটেশান। লিখেছ? ডিফাইন অর্ডার অফ দ্য পারমুটেশান ফুলস্টপ লেখো। ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য পারমুটেশান এফ ইকুয়াল টু। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এক্সাম্পল ডেফিনেশান বা থিওরিম পড়ানোর সময় আমি এক্সাম্পলগুলো ভেরিফাই করে দিয়েছি, তার জন্য অঙ্ক হয়েই গেছিলো তখন আমার। 1 2 3 4 3 1 2 4 এটুকু। ডিফাইন অর্ডার অফ দ্য পারমুটেশান, ডিটারমাইন অর্ডার অফ দ্য পারমুটেশান এফ এফ। এরা অর্ডার বের করতে পারবে। যদি এটার মধ্যে একটা ইউনিক কোনো সাইকেল থাকে তাহলে অর্ডার ওটাই, আর যদি দুটো ডিসজয়েন্ট সাইকেল থাকে তাদের লেন্থগুলোর এলসিএম হচ্ছে ওটা অর্ডার। পারবে না? করে দেওয়ার দরকার আছে, হয়ে যাবে। আচ্ছা, একই টাইপ। আচ্ছা লেখো 2000 কত প্রোডাক্ট অফ সাইকেল অফ লেন্থ 3 2 টেবল। আচ্ছা ধর একটু এটা লেখো 2015-তে। আর যা কোশ্চেন সব ওই একই, কোনটা বলবে এটা ট্রান্সপোজিশন ইভেন নট পারমুটেশন অফ পারমুটেশন, ওই সব একই কোশ্চেন। লেখো লেট আলফা ইকুয়াল টু এটুকু দেওয়া আছে 1 2
5 7 বিটা ইকুয়াল টু 2 4 6 বিলংস টু S7। একটু S7 SN এক্ষুনি আসবো আমি। এটাও বিলংস টু S7। এটা লেখো দাঁড়ো। আচ্ছা লেখো হোয়ার S7 দেওয়াই আছে, লেখো হোয়ার বলে দিয়েছে, হোয়ার S7 is the set of all permutation of the set বলে দিয়েছে, set of all permutation of the set 1 2 3 4 5 6 7। একটা সেট আছে, তার মধ্যে 7খানা কম্পোনেন্ট আছে। এই 7খানা কম্পোনেন্টের জন্য কতগুলো পারমুটেশান আসে শিখেছিলাম। যদি সেটের মধ্যে এনখানা কম্পোনেন্ট থাকে কতগুলো পারমুটেশান আসে, এন ফ্যাক্টোরিয়াল। তাহলে যে 7খানা যে পারমুটেশান থাকবে সেই 7খানা 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দুটো পারমুটেশান বলে দিয়েছে, একটা আলফা আর একটা কত বিটা। কোশ্চেন কি বলেছে, লেখো ফাইন্ড আলফা বিটা আলফার ইনভার্স। ফাইন্ড আলফা বিটা আলফার ইনভার্স, আলফা বিটা আলফার ইনভার্স ইন্টু। আমি শিখেছিলাম মাল্টিপ্লিকেশান অফ পারমুটেশান ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ শিখিয়েছিলাম। তার মানে এইটুকু করার সময় তুমি চাইলে আগে আলফা বিটা বের করবে, তার সঙ্গে আলফা ইনভার্স করতে পারো, অথবা চাইলে বিটা আলফা ইনভার্স আগে বের করো, তার সঙ্গে আলফার মাল্টিপ্লিকেশান করো, যেটা খুশি লেখো। তো যাই করো না কেন আমার একটা আলফার ইনভার্স বের করতে দরকার। আলফার ইনভার্সটা কী হবে, আলফার ইনভার্স বের করতে গেলে আগে আলফার সিম্পলেস্ট ফর্ম চাই। আলফার সিম্পলেস্ট ফর্ম কত হবে দেখো, 1 2 3 4 5 7টা এলিমেন্ট আছে, 7 সিম্পলেস্ট ফর্ম। 1 কিসে গেছে 2তে গেছে, 2 কিসে গেছে 5-এ গেছে, 5 কিসে গেছে 7-এ গেছে, 7 কিসে এসছে 1-এ, বাকিগুলো সমান, তাই তো? আচ্ছা এবার আলফা ইনভার্স কত হবে বলো আমাকে। আলফা ইনভার্স খুব অসুবিধা হলে আগে এটা লেখো, 2 5 3 4 7 6 1, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7। এটা এর ভালো ফর্মটুকু লিখে ফেলো। ভালো ফর্ম হচ্ছে এটা 1 7 2 1 3 3 4 4 5 2 6 6 আর 7 5। আমি কি ঠিকঠাক লিখলাম? দেখে নাও তো। আলফা ইনভার্স পেয়ে গেছো, ব্যাস। আর বিটা তো আমার দেওয়া আছে প্রথম থেকে, এরপর আর কি আছে দেখো। নাও আলফা বিটা আলফার ইনভার্স, এটাকে আমি আলফা বিটা অফ আলফার ইনভার্স করলাম। কেন লেখো, সিন্স মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন ইজ কি শিখেছিলাম, অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে এটুকু থাকবে আলফা। আলফা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7। আলফার সঙ্গে এটুকু আছে 2 5 3 4 7 6 1। এটার সঙ্গে থাকবে বিটা। বিটাটা কত ছিল যেন 1। অনেক সময় কোশ্চেনে বোকা বানিয়ে দেয়, উপরে ভ্যালুগুলো 1 2 তা দিয়ে হ্যাপাজেটলি দিয়েছে, ওটাকে অ্যারেঞ্জ করবে 1 2 3 4 5 6 7। এর সঙ্গে আছে 1 4 3 6 5 2 7। এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দাও। এটার সঙ্গে আছে আলফার ইনভার্স। আলফার ইনভার্সটা করেই রেখেছি 1 2 3 4 5 6 7 7 1 3 4 2 6 5। ব্যাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করো। থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে যেটা কাজ হবে
থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে কাজ হবে তোমার এটুকু, করো 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 করো, আমি একটা জিনিস দেখছি। এটার সঙ্গে কোশ্চেনটা করানো যেত, ঠিক আছে এটার সঙ্গেই করে দিচ্ছি। ফুল কোশ্চেনটা এটা লেখা নেই, যাই হোক বলো এটুকু গুণ করলে কত আসবে বলো? কত আসবে আমাকে দেখাও করে। বলো নিজে পারবে। না তো 1 2 3, হ্যাঁ 6457, গুড, এটা ঠিকই আছে। আচ্ছা আমি করব না একবার আউটপুট লিখে দেবো? সবাই কি করেছো? আগে এইটার ভ্যালু কত এসছে বলো দেখি, এইটার ভ্যালু কত এসছে বলো? 2 4 3 2 5 3 3 6 7 5 1 এটা, আর এটার সঙ্গে কি আছে যা ছিল 1 2 3 4 5 6 7 7 1 3 4 2 6 5। আচ্ছা এটা গুণ করলে কত পাচ্ছ জানো? 1 2 3 4 5 6 7, বলে ফেলো। 1 2 3 6 1 2 3 6 4 5 7 এই। আচ্ছা পরে একটা কোশ্চেন লেখো, এটা হোমওয়ার্ক করে ফেলবে। লেখো ইন এ সিমেট্রিক গ্রুপ S4 of degree 4 solve the equation লেখো ইন এ সিমেট্রিক গ্রুপ S4 of degree 4 solve the equation of degree 4 in a symmetric in a symmetric group S4 of degree 4 solve the equation x of 1 2 1 2 3 equal to 2 4 3। এই ইকুয়েশানটাকে সলভ করতে বলেছে, খুব স্বাভাবিক। সলভ করতে গেলে মাথায় রাখবে যে আগে এইগুলো স্ট্যান্ডার্ড ফর্ম করো। ভাবো না এক্স এফ ইকুয়াল টু জি, এখন এক্স আনতে গেলে কোন পারমুটেশান দিয়ে এখানে ডান দিকে প্রোডাক্ট করতে হবে, লিখে ফেলো তো, সিম্পলেস্ট ফর্ম বারকাই। লেখো লেট এফ ইকুয়াল টু 1 2 3 আর জি ইকুয়াল টু 2 4 3, এটুকু লিখলাম। দেন 1 বিকামস 1টা হবে এক্স এফ ইকুয়াল টু কত জি। এখন এক্স আনতে এগুলো গ্রুপ ফর্ম করে যায়, তার জন্য ইনভার্সটা এক্সিস্ট করে। S4 বলে দিয়েছে ওরা, একটু পরেই আমি চলে আসবো। বলো এক্স আনতে গেলে রাইট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইডে এফ দিয়ে প্রোডাক্ট করতে হবে? জি অফ এফ ইনভার্স। তার মানে এক্স সমান, এটা আইডেন্টি পারমুটেশন ফেরায়, মানে আই ফেরায়, আই সঙ্গে যে কোনো পারমুটেশন নাও ওই পারমুটেশনকে ফেরাবে। এক্স ইকুয়াল টু জি অফ এফ ইনভার্স। এবার অঙ্কটুকু পারবে, করে দিলাম তো একটু আগে। জির সিম্পলেস্ট ফর্ম করে ফেলবে,
এফ এর সিম্পলেস্ট ফর্ম করে ফেলবে, এফ ইনভার্স বের করবে, জির সঙ্গে প্রোডাক্ট করবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন লেখো। লেখো লেট আলফা ইকুয়াল টু, পরে কোশ্চেন, লেখো লেখো লেট আলফা ইকুয়াল টু 1 4 2 3, গামা ইকুয়াল টু দিয়েছে 1 3 আর 2 4, এটা লেখো B2 পারমুটেশন ডিফাইন অন S4। B2 পারমুটেশন 2013 এসেছিল, ডিফাইন অন S4, কম্পিউট আলফা গামা ইনভার্স। পারবে? আগে এই পারমুটেশনটাকে এর সিম্পলেস্ট ফর্ম করে ফেলবে। মাথায় রাখবে S4 মানে হচ্ছে 4খানা এলিমেন্ট আছে, মানে 4খানা এলিমেন্ট মানে এসের মধ্যে 4খানা এলিমেন্ট আছে, তার জন্য 1 2 3 4 থাকবে ডোমেনের মধ্যে। তো আমি একটা লাইন করে দিই, গামা সমান আছে 1 3 আর 2 4, এইটুকু। তাহলে এটাকে লেখা যাবে 1 2 3 4, লিখে ফেলবে। 1 গেছে 3-তে আর 3 গেছে 1-এ, বাকিগুলো কি ফিক্সড। এদিকে 1 2 3 4, 2 গেছে 4-এ, 4 গেছে 2-তে, 1 3, এটা গেল গামা। ব্যাস, এর পরের পার্টটুকু তুমি করে ফেলবে। গামা বের করবে, গামা করার পর গামা ইনভার্স বের করবে, তারপর আলফার সঙ্গে মাল্টিপ্লিকেশান করবে। পরে কোশ্চেন 2012-তে এসেছিল। লেখো ইফ আলফা ইকুয়াল টু 1 3 4 1 3 4 5 6 আর আছে তোমার 2 7 8 9, অ্যান্ড বিটা ইকুয়াল টু দেওয়া আছে, ধরো, অ্যান্ড বিটা ইকুয়াল টু দেওয়া আছে এটা 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা, আর আছে 7 8 9 6 4 5 2 3 1। লেখো B2 পারমুটেশন, ফাইন্ড দ্য প্রোডাক্ট গামা ইকুয়াল টু, ফাইন্ড দ্য প্রোডাক্ট গামা ইকুয়াল টু বিটা ইনভার্স আলফা বিটা। এর সঙ্গে একটা এক্সট্রা কোশ্চেন দেয়, লেখো ইফ, দুটো এক্সট্রা কোশ্চেন আছে, লেখো ইফ গামা বি অ্যান ইভেন পারমুটেশন, পুষ্টতে লেখো ইফ গামা ক্যান বি এক্সপ্রেসড as a product of transposition uniquely, আচ্ছা, আমাকে বলো যে আমাকে কি এইটুকু পার্ট করে দিতে হবে, বিটা ইনভার্স আলফা বিটা। আগে আলফার সিম্পলেস্ট ফর্ম চাই, আলফাটা করি আগে, তারপর আসছি। পরের পার্টটা, আচ্ছা, আগের আলফার সিম্পলেস্ট ফর্মটা যেটা আসবে, আলফা সমান কত আসবে বলো তো? হ্যাঁ, তো আলফাটা আমি লিখে একটু শর্টে করে দিচ্ছি, জাস্ট তুমি করবে। আলফা ইকুয়াল টু না এইটুকু আসবে, চেক করবে 1 2
3 4 5 6 7 8 9, এটা 3 7 4 1, জানি না ঠিকঠাক আছে কিনা, নোটে দেখছি ঠিকঠাক আছে বাট ভুল হলেও হতে পারে। 6 5 8 9 2, এইটুকু, এইটা মনে হয় আলফা আসবে, মানে এইটাকে ব্যালেন্স করলে এটা সিম্পলেস্ট ফর্ম করবে, সিম্পলেস্ট ফর্ম করবে, প্রথম দুটো মাল্টিপ্লিকেশান করবে, যা আউটপুট আসবে থার্ডটার সঙ্গে মাল্টিপ্লিকেশান করবে, একটু বড় হবে বাট হবে আলফা। আচ্ছা বিটা তো দেওয়া আছে, অনেক বড় হবে কিন্তু ভেরিফিকেশান করার জন্য বিটার ইনভার্স বের করবে, তারপর এগুলোকে প্রোডাক্ট করবে। আমি শুধু গামাটা করে দিচ্ছি, লেখো গামা ইকুয়াল টু, এই রেজাল্টটা আসবে, গামা ইকুয়াল টু আসবে 1 2, এইখানে লিখে দিই, গামা ইকুয়াল টু আসবে এটা 2 3 7 6 9 4 1 5 8, এইটুকু গামা আসবে। এটুকু তুমি পারবে, এটুকু পারবে তাই তো? দেখো এইটুকু পারবে। আচ্ছা দুটো কোশ্চেন ছিল, বলেছিল ইফ গামা ক্যান বি ইন ইভেন পারমুটেশন। এখন এইটার একটু সাইকেল বের করে ফেলি, লেখো হেয়ার দ্য সাইকেল আর, লেখো দ্য সাইকেল অফ গামা। এইতে গামাতে কটা সাইকেল আছে দেখি, কী কী সাইকেল আছে। 1 গেছে 2-তে দেখতে পাচ্ছি, 2 গেছে 3-তে দেখতে পাচ্ছি, 3 গেছে 7-এ দেখতে পাচ্ছি, 7 গেছে 1-এ দেখতে পাচ্ছি। তাহলে একটা সাইকেল কি আছে, 1 গেছে 2-তে, 2 গেছে 3-তে, 3 গেছে 7-এ, 7 গেছে 1-এ, তাহলে এটা একটা সাইকেল হলো। পরের সাইকেল দেখো কী কী কম্পারেজে টিক মেরে নেবে, সুবিধা হবে। 1 2 3 7, পরের সাইকেল 4 গেছে 6-এ, 6 গেছে 4-এ, তাহলে একটা সাইকেল হচ্ছে 4 6। তারপরে 4 6, 5 গেছে 9-এ, 9 গেছে 8-এ, ঠিক আছে 5 9, তার মানে কটা সাইকেল আছে, 3টে। লেখো হেয়ার দ্য সাইকেল আর বলে এটুকু 1 2 3 7 4 6 আর কত 5 9 8 না, 8। লেখো হেন্স গামা ইকুয়াল টু, তাহলে আমরা জানি গামাটাকে এগুলোকে প্রোডাক্ট আকারে লিখতে পারি। লেখো হেন্স গামা ইকুয়াল টু এটুকু 1 2 3 7 ইন্টু 4 6 ইন্টু 5 9 8, ঠিক আছে। একে ট্রান্সপোজিশানে ব্রেক করি, শিখিয়েছিলাম 1 7 1 3, তারপরে 1 2, এদিকে আছে 4 6 5 8 আর 5 9। লেখো দেয়ার আর 6 ট্রান্সপোজিশান, এভাবে লিখতে পারো। দ্য পারমুটেশন গামা, এভাবে লেখো, দ্য পারমুটেশন গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ দ্য পারমুটেশন গাম, হ্যাঁ লেখো দ্য পারমুটেশন গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ, কটা 2 4 6টা না, 6টা তো। লেখো দ্য পারমুটেশন গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ কে, ইভেন নাম্বার অফ পারমুটেশন, প্রোডাক্ট অফ 6 আছে, মানে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন নট পারমুটেশন। The permutation gamma can be expressed as a product of even number of transposition. Hence, gamma is a even permutation. ভেরিফাই টুকু করবে। আচ্ছা এইটার সঙ্গে বলেছিল যে ইজ গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন ইউনিকলি, মানে এই যে গামার যে কনফিগারেশন যেটা এসছে, গামার যে স্ট্রাকচার এসছে, এটা কি সবাই এক হবে না আলাদা হবে, সবাই এক হবে না আলাদা হবে। এই যে গামার এটার পর এটা এসছে, এটার পর এটা এসছে, এটার পর এটা এসছে, এটার পর এটা এসছে, বা এখানে যে সমস্ত এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ,
সবাই কি এই সমস্ত এলিমেন্টগুলো দিয়ে এই সমস্ত এই স্ট্রাকচারটুকু থাকবে না অন্য হওয়া সম্ভব? উত্তর কি মনে হচ্ছে শুনি, উত্তর কি মনে হচ্ছে শুনি, বল মনে কি হতে পারে? অন্য হবে কি হবে না? বলো বলো বল। পাল্টে যেত। এই তো ধরতে পেরেছো, ধরতে পেরেছো, পাল্টে যেত। তার মানে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে না, কারণ এটার কথা ভাবো, এটার কথা ভাবো বা এটার কথা ভাবো, এইগুলোকে তো অন্য স্ট্রাকচারেও লিখতে পারি। 1 2 3 7 কি অন্য স্ট্রাকচারে লিখতে পারি না? তখনই বলেছিলাম 5 9 8 কি অন্য স্ট্রাকচারে লিখতে পারি না? লিখতে পারি। যদি এইটগুলো স্ট্রাকচার পাল্টে যায় তাহলে এইটগুলো স্ট্রাকচার পাল্টে যাবে। লেখো 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 সিন্স গামা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আদার ফর্ম, গামাটাকে অন্য ফর্মেও এক্সপ্রেস করতে পারি, হুইচ ইজ বলে আমি এইটাভাবে এক্সপ্রেস করছি। যে কোনো একটাকে চেঞ্জ করে দাও, দেখো, বা দুটো তোমার মর্জি। আমি 1 থেকে শুরু করেছিলাম, আমি 1 থেকে শুরু না করে আমি তো 2 থেকে শুরু করতে পারি। সিন্স গামা ক্যান, দেখো 2 3-তে, 3 7-এ, 7 1-এ, 1 2-তে, এটুকু লেখা যায়। দেখো 2 3-তে, 3 7-এ, আর 7 কত 1, বলো এটুকু লেখা যায় কি না? একটাকেই দেখালেই হবে, তোমার যদি মর্জি হয় তুমি সবগুলো দেখাবে। এইটা দেখো, এইটা দেখালে কি চেঞ্জ হবে? 2 1 2 7, আমাদের 1 2 ছিল, এখন কত হয়ে যাচ্ছে? একটাকে চেঞ্জ করে দাও, সব চেঞ্জ করার দরকার নেই। এটুকু। আচ্ছা, এটাকে লিখতে পারবে 2 1 2 7 2 3 4 6 5 8 আর 5 9। দেখো, দিস এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপ্রেশন, দেখো দিস এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট, দিস মানে এই এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপ্রেশন, কোন এক্সপ্রেশন থেকে? 1 7 1 3 1 2 4 6 5 8 আর 5 কত 9। লেখো হেন্স গামা ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ এ, hence gamma cannot be expressed as a product of transposition uniquely. Hence gamma cannot be expressed as a product of transposition uniquely. বোঝা কি গেল? গেল। আচ্ছা, এর একটা কোশ্চেন আছে, লেখো 2011 এসেছিল, বাড়িতে করবে। লেখো আলফা ইকুয়াল টু দেওয়া আছে, এটা লেখো আলফা ইকুয়াল টু এইটুকু দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 5 4 2 3 1 7 8 6। লেখো ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন। পারবে? আচ্ছা, এবার এক্সারসাইজে একটু দু একটা প্রবলেম কী ছিল একটু দেখে নিই। আসে না এক্সারসাইজ থেকে কোনো, যা আসে এইসব টাইপেরই কোশ্চেন আসে। আমার বইতে দেখতে পাচ্ছি এফ দেওয়া আছে, জি দেওয়া আছে, এফ জি বের করতে বলেছে, জি এফ বের করতে বলেছে, এফ ইনভার্স জি ইনভার্স সব পারবে। ফাইন দ্য ইমেজ, এই 3 নম্বর সামগুলো একটু বলে দিই, 3-এরগুলো, আর না হলে ফাইন দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন, এগুলো সব পারবে, আর ওগুলো লাগবে না। 3-এরটা দেখো, বলেছে ফাইন দ্য ইমেজ অফ দ্য এলিমেন্টস, এই কোশ্চেনটা এক্সারসাইজ 4-এর এইটুকু করলেই হবে। লেখো ফাইন দ্য ইমেজ অফ দ্য এলিমেন্ট, কোন সেটের এলিমেন্ট? ইমেজ অফ দ্য এলিমেন্ট 3 and 4, 3 and 4 ইফ, ফার্স্ট একটা দুটো আমি দুইটা করে দিচ্ছি, এক একটা তুমি করবে। লেখো ফাইন দ্য ইমেজ অফ দ্য এলিমেন্ট 3 and 4 ইফ 1 2 3 4 5
6 আর 6 5 3 আর 4 ইমেজ ভ্যালু বের করতে বলেছিল, জানো এখানে একটা কোশ্চেন মার্ক দিচ্ছি, 4 3 এটা বিএন ইভেন পারমুটেশন, হ্যাঁ দুইটা করাচ্ছি। ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য এলিমেন্ট 3 and 4 ইফ, এই যে এটা বিএন ইভেন পারমুটেশন। আমাকে বলো এইখানকার 3 আর 4-এর ইমেজ কী কী আসতে পারে? 6 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 3 হয়ে গেছে। হয় এটা 1 আসতে পারে, নয় এটা 2 আসতে পারে, হয় এটা 1 আসতে পারে, নয় এটা 2 আসতে পারে, তাই তো না? দেখো কীভাবে করছি। আচ্ছা আগে এগুলো একটু সাইকেলে ব্রেক করে নিই। এটা সাইকেলের প্রবাবিলিটিগুলো কী কী আছে লেখো দেখি। আপাতত কি সাইকেল আসছে? আচ্ছা এটা হচ্ছে এফ নাম দাও, 1 গেছে 6-এ, 6 গেছে 3-তে, 3 কিসে আসতে পারে? 1-এ আসতে পারে, এলে একটা সাইকেল কমপ্লিট হবে। আর যদি 3 2-তে আসে, 3 যদি 2-তে আসে, 2 যদি, দেখো আমার প্রবাবিলিটি কী কী আছে, 1 6-এ গেছে, 6 3-তে এসছে, 3 যদি 1-এ আসে তবে একটা কিন্তু একটা সাইকেল কমপ্লিট হবে। এখন 3 1-এ আসতে পারবে, তার কি কোনো কথা আছে? 3 কিসে যেতে পারে বলো? 2-তে যেতে। যদি 2-তে যায় তাহলে কি অবস্থা হচ্ছে দেখি। 1 6-এ গেছে, 2 5-এ গেছে, 5 4-এ গেছে, 1 6-এ গেছে, 2 5-এ গেছে, 5, আমি কোথাও মনে একটু ভুল বলছি, 1 6-এ গেছে, 2 5-এ গেছে, 5 4-এ গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম ঠিক বলেছিলাম, 1 6-এ গেছে, 6 3-তে গেছে, 3 1-এ গেছে। আচ্ছা এইরকম একটা প্রবাবিলিটি আছে সাইকেলের জন্য। এখন 3 1-এ যাবে, তার কি কোনো কথা আছে? 3 2-তেও যেতে পারে। এখন 3 যদি 2-তে যায়, 3 যদি 2-তে যায় তাহলে অন্য সাইকেল কি আসছে? 3 2-তে গেছে, 2 5-এ গেছে, 5 4-এ গেছে, 4 1 4 কিসে আসবে? তাহলে কি পুরো সেক্ষেত্রে কি সাইকেল হচ্ছে? দেখো 1 6-এ গেছে, 6 3-তে গেছে, আমি যদি 3 2-তে নিই, 3 2-তে, আচ্ছা এখানে মনে মনে 2 বসাচ্ছি, 2 কিসে এসছে? 5-এ, 5 কিসে এসছে? 5 4-এ এসছে, আর 4 হচ্ছে। দুটো সাইকেল পাওয়া সম্ভব, মানে এখানে 1 আর 2 ভ্যারি করিয়ে দুটো সাইকেল পাচ্ছি। আচ্ছা যদি এটা 1-এ 1 দিতাম তাহলে আর কি কোনো সাইকেল পাওয়া যেত? যদি এটা 1 দিতাম তাহলে দেখো আমি এখানে 2 ধরে ইমেজটাকে 3 ইমেজ 2 ধরলে কিন্তু একটা কমপ্লিট সাইকেল চলে আসছে না? আর কি কোনো বাকি থাকছে? আর একটা সাইকেল পাচ্ছ তো, যদি ইমেজ ভ্যালুটা 2 ধরো তাহলে একটা, আর যদি ইমেজ দুটো। এখন আমি এই দুটো কেস ধরে দেখব, একে ট্রান্সপোজিশনে ব্রেক করব, কোনটার জন্য ইভেন পারমুটেশন দিচ্ছে সেটুকু চেক করব। লেখো লেট বা ইফ, লেখো ইফ ইমেজ অফ 3 is 1 দেন ইমেজ অফ 4 কত হতে বাধ্য? দেন ইমেজ অফ 4 মাস্ট বি কত? 2। মনে মনে অ্যাজিউম করছি এখানে 1 আছে, এখানে 2 আছে, লেখো। দেন দ্য সাইকেল, আর কী সাইকেলগুলো আসছে বলো? 1 6-এ গেছে, 6 কত 3-তে গেছে, আর 3 1-এ গেছে, মানে এটা একটা সাইকেল হলো 1 6 3। পরের 2 5-এ গেছে, 5 4-এ গেছে, 4 2-তে গেছে, আর কি কোনো সাইকেল আছে? লেখো। দেন এফ ইকুয়াল টু, দেখি
দেন এফ ইকুয়াল টু শিখেছি 163 আর 254, এটাকে কি ইভেন না অড পারমুটেশন এক্সপ্রেস করা যাচ্ছে? তার মানে এটা থাকবে 1 3 আর 1 6 2 4 আর 2 5। দেখো ডিসিশন কি ইভেন পারমুটেশন। সো ইমেজ অফ 3 ইজ 1 অ্যান্ড ইমেজ অফ 4 ইজ কত হচ্ছে 2। সো ইমেজ অফ 3 ইজ 1 অ্যান্ড ইমেজ অফ 4 ইজ 2। একটু ইচ্ছে করছে যে যদি উল্টোটা ধরে করতাম তাহলে কি হতো, 2 আর এখানে হলে কি হচ্ছে, হবে না, কারণ একটা এলিমেন্টের কোনো দিন দুটো ইমেজ কি পাওয়া সম্ভব? 3 কি দুটো ইমেজ পাওয়া সম্ভব? ম্যাপিংয়ে কি বলে? তাহলে সত্যি ফলস করে যাবে। দেখো ফলস করে যাচ্ছে কি না, এটা করার দরকার নেই, যদি করবে করো, রাফের মধ্যে একটু ব্যাকেট দিয়ে রাখবে। এখানে পারমুটেশনটা কি হবে বলো, 1 6-এ গেছে, 6 3-তে গেছে, 3 2-তে গেছে, 2 5-এ গেছে, 5 4-এ গেছে, 4 1-এ গেছে। এটা কটাকে লিখতে পারছো, 1 4 1 5 1 2 আর কত 1 3 আর 1 6। দেখো তো কটা পারমুটেশন পাচ্ছ, কতগুলো পারমুটেশনের প্রোডাক্ট পাচ্ছ। এটা কি একটা অড পারমুটেশন, বাট আমাদের কোশ্চেনে তো অড পারমুটেশন বলেনি, আমাকে বলেছে ওই পারমুটেশন ইভেন পারমুটেশন হলে তুমি ইমেজগুলো বের করো, ব্যাস এই হচ্ছে কথা। আর পরেরটা তুমি তাহলে পেরে যাবে, বি অ্যান অড পারমুটেশন একটা পারবে। আর কি কিছু তোমাদের বইতে এক্সট্রা কিছু প্রবলেম আছে? আমার বইটাতে নেই, দেখছি দাঁড়াও নতুন বইতে কী আছে। এই কোশ্চেনগুলো একটু ট্রাই করো পারলে, 1 2 3 4 আমার বইতে ছিল। আচ্ছা ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন, এগুলো পারবে তো? আচ্ছা এইটা কিভাবে করবে, এইটা হোমওয়ার্ক থাকবে, একটু ট্রাই করো বাড়িতে। লেখো লেখো ফাইন্ড দ্য এক্সপ্রেস আলফা টু দি পাওয়ার 11 এজ এ সাইকেল, এক্সপ্রেস আলফা টু দি পাওয়ার 11, হ্যাঁ 5-এর কোশ্চেনটা, এক্সপ্রেস আলফা টু দি পাওয়ার 11 ইজ অ্যাজ এ সাইকেল অর অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। যেখানে আলফা দেওয়া আছে একটা যে কোনো করো, একটু কনসেপ্ট বলো তো কী করবে। আলফা টু দি পাওয়ার 11 কী করবে, এরকম আলফা কি 11 বার গুণ করবে? আলফা টু দি 11টা কী করে বের করবে বলো, অঙ্কটা কীভাবে হতে পারে? আচ্ছা আলফার অর্ডারটা বের করে নিলে হয় না প্রথম? এটার অর্ডার কত, কটা 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 পারমুটেশনের ডিসজয়েন্ট কটা সাইকেল আছে? দুটো, একটা লেন্থ 3 একটা লেন্থ 2। তাহলে আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 6 কাকে ফেরাবে? আলফা আইডেন্টিটি মানে 1 2 3 1 2 3 এইটুকুকে ফেরাবে। আচ্ছা তাহলে আলফা টু 4টে আছে, হ্যাঁ 1 2 3 4 এইটুকু এটা। তাহলে আলফা টু দি পাওয়ার 11কে আপাতত আলফা টু দি পাওয়ার 6 ইন্টু আলফা টু দি পাওয়ার 5 ফর্ম লিখতে পারি। বলো আলফা টু দি পাওয়ার
হ্যাঁ আলফা টু দি পাওয়ার 6 ইন্টু বুঝলাম না বলো আর একটা আলফা টু দি পাওয়ার 6 ইন্টু আলফার ইনভার্স। হ্যাঁ হ্যাঁ তাই যদি হয় আরও ভালো হবে। 6 6 12 একে -1, তার মানে 6 6 12 আলফা টু দি পাওয়ার 6 মানে কাকে ফেরাচ্ছে? 1 2 3 4কে ফেরাচ্ছে। তার মানে হিসেব মতো আউটপুটটা আসবে 1 2 3 4 1 2 কত 3 4। দুটো আইডেন্টিটি পারমিউটেশনে গুণ করলে আবার কত পেয়ে যাও? আইডেন্টিটি পারমিউটেশন, তার মানে এইটার সঙ্গে ঠিক আলফা ইনভার্স, এটা মানে হিসেব মতো এইটা, তাই না? আলফার ভ্যালু না, আলফাটা বের করতে হবে বলো, তারপর তো আলফা ইনভার্স পাবে না। আগে আলফা বের করো, তারপর আলফা ইনভার্স পেয়ে যাবে, দুটো গুণ করবে, আলফা টু দি পাওয়ার 11 হয়ে যাবে। এই বলে দিলাম, ব্যাস এক্সারসাইজটা কমপ্লিট। নেক্সট দিন আমি হচ্ছে সিমেট্রিক গ্রুপে চলে যাব, আবার গ্রুপে ঢুকে যাব। সিমেট্রিক গ্রুপ আছে, অল্টারনেটিভ গ্রুপ আছে, তারপর আমাদের গ্রুপে, এরপর গ্রুপে চলবে। বলো 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 দাঁড়াও আস্তে আস্তে বলো। এ বিলংস টু জি, তারপরে এ ম্যাপিং আই সাফিক্সে এ সাজ দ্যাট জি টু জি বাই আই এ ইনভার্স, এই এ ইনভার্স। আচ্ছা এটাকে কি প্রুভ করতে বলেছে? বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা জি যদি কমিউনিটিভ গ্রুপ, আচ্ছা জি যদি কমিউনিটিভ গ্রুপ হয়ে যেত তাহলে এক্স ইকুয়াল টু এক্সে ফেরাতো। জি যদি কমিউনিটিভ হয়ে যেত তাহলে পার্টিকুলার আই এক্স ইকুয়াল বাইজেক্টিভ হয়েই যেত, এমনিতে বাইজেক্টিভ হয়ে যেত। কারণ একটু দেখো, আচ্ছা আগে বলো এটাকে বাইজেক্টিভ দেখাতে পেরেছো কিনা বলো। বাইজেক্টিভ দেখাতে গেলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে হয়। তো এবার ইনজেক্টিভ সাবজেক্টিভের জন্য আমরা এইটা থেকে করি, কন্ট্রাপজিটিভিটিটা করি। ধরো আমি ধরে নিলাম যে এফ অফ আই অফ এ অফ x1 ইকুয়াল টু আই অফ এ অফ x2, এটা এই দুটো ধরে নিলে নিশ্চয়ই আমাকে x1 ইকুয়াল টু কী প্রুভ করতে হবে? দীপান x2। তাহলে তো বলে দিই কন্ট্রাপজিটিভলি ব্যাপার তো হয়েই আছে, এ ইনভার্স নট x1 অফ এ ইকুয়াল টু এ ইনভার্স নট এক্স অফ কত, এটুকু লিখতে পারি। রাইট অ্যান্ড লেফট ট্রান্সলেশন থেকে কি লিখতে পারবে? x1 ইকুয়াল টু কত, x2, তাই তো? আচ্ছা তাহলে ইনজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টিভ যেভাবে ডিফাইন করে দেওয়া আছে সাবজেক্টিভ হয়েই আছে। তুমি ইমেজ থেকে যদি এ ইনভার্স x1 অফ এ নাও তাহলে ওর প্রি ইমেজটা x1 থাকবে, হ্যাঁ কি না? যেভাবে ডিফাইন করেছে দেখো, ডিফাইন ধরো আমি একটা ইমেজ থেকে একটা এ ইনভার্স x1 অফ এ নিলাম, তাহলে এর প্রি ইমেজ কোনটা, মানে এইটা সমান কি লিখতে পারবে? আই এ অফ x1 লিখতে পারবে, হ্যাঁ কি না? তার মানে এফ এক্স ইকুয়াল টু যখন আমরা ওয়াই লিখে ফেলি, এক্সটাকে আমরা কি বলি? প্রি ইমেজ কার? ওয়াই এর। তাহলে
এই বাই ডেফিনেশান থেকে বলে দিতে পারবে বা বাই ডিফাইন থেকে বলতে পারবে হ্যাঁ প্রিমেজ পাচ্ছ, সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, অত ইনজেক্ট সাবজেক্ট বাইজেক্টিভ। এরপরে কী ছিল বলো, নেক্সট পার্ট কী ছিল? আর জি যে কমিউনিটিভ গ্রুপ, ঠিক আছে। জি যদি কমিউনিটিভ হয়ে যায় তাহলে এই ডিফাইনটাকে এভাবে বানানো যায়, এটাকে কি এইটুকু লেখা যায়? কমিউনিটিভ বলে এগুলো তো অল্টার করবে, তার মানে এ ইনভার্স এ মানে কত আই এক্স মানে কত এক্স, তাহলে এই ডিফাইনটা এইটাতে চলে আসবে, আই এ এক্স ইকুয়াল টু এক্স। আই এ এক্স ইকুয়াল টু এক্স হলে আমরা ম্যাপিংটাকে কী ম্যাপিং বলে দিই? আইডেন্টিটি ম্যাপিং বলি না, এফএক্স। তার মানে আই এটা সেক্ষেত্রে একটা আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাবে, এটাই কনক্লুশন, বুঝেছ? হ্যাঁ, আই এক্স ইকুয়াল টু এক্স হলে এই ম্যাপিংটাকে কী বলি আমরা? বাইজেক্টিভ ম্যাপিং, তোমার আইডেন্টিটি ম্যাপিং বলি না? তাহলে পার্টিকুলার এই কেসটার ক্ষেত্রে এই আই এ ম্যাপিংটার একটা ক্যারেক্টার চলে আসবে, সেটা একটা আইডেন্টিটি ম্যাপিং চলে আসবে, আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাবে। আর কি আছে? আর বলো। আচ্ছা, সি বিলংস টু জি, বলো। এ নট সি নট বি, আচ্ছা, ফর অল। আর সিটা কি ফিক্সড এলিমেন্ট? ফর সাম, গ্রুপ উইথ সি ইনভার্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, হোক, ঠিক আছে। আগে বলো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। আচ্ছা, জিটা গ্রুপ বলেছিল, ঠিক আছে, জি কমা নট ইজ এ গ্রুপ। আচ্ছা, জি কমা নট গ্রুপ আর এ স্টার বি, এই স্টারটা কিন্তু এটাকে জি নাম, আচ্ছা ঠিক আছে, জি কমা স্টার মানে অ্যাকচুয়ালি একটা গ্রুপ দেওয়া আছে আর একটা আলাদা কম্পোজিশনের আন্ডারে আর একটা গ্রুপ ফর্ম করবে কিনা এটুকু দেখাতে বলেছে, তাই তো? এটা একটা গিভেন গ্রুপ। আচ্ছা, যদি গ্রুপ হয় তাহলে বলো আমাকে এ স্টার বি ইকুয়াল টু এ স্টার সি স্টার বি বলেছে। এখন এই কম্পোনেন্টটা কার এলিমেন্ট? এটা কার এলিমেন্ট? এইটা, হ্যাঁ, এটা কার এলিমেন্ট? জির এলিমেন্ট। তাহলে এবার বলো এ বি আমি জি থেকে তুললাম, তাহলে এই এ নট সি নট বি এটা কার এলিমেন্ট হয়ে যাবে? জির এলিমেন্ট হবে না? নর্মালি এই কম্পোনেন্টটা জির এলিমেন্ট বাই দ্য কম্পোজিশন অফ নটের আন্ডারে এই এলিমেন্টটা জির এলিমেন্ট। কারণটা কি? জি একটা গ্রুপ। আচ্ছা, তাহলে নটের আন্ডারে এ নট সি নট বি এই ভ্যালুটা জির এলিমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে ঘুরিয়ে বলতে পারি এ বিও কি জি থেকে তোলা ছিল, তার জন্য এ নট সি নট বি নটের আন্ডারে জির এলিমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এ স্টার বি জির এলিমেন্ট, তার মানে স্টার ইজ ক্লোজড দেয়া। আচ্ছা, এ সিমিলারলি অ্যাসোসিয়েটিভটাও দেখিয়ে দিতে পারবে। অ্যাসোসিয়েটিভটা দেখানোর জন্য তিনখানা এলিমেন্ট নেবে, এ স্টার বি স্টার স্টির অ্যাসোসিয়েটিভ আসবে, কারণ এটার উপরে অ্যাসোসিয়েটিভ হোল্ড করা মানে এর উপরে অ্যাসোসিয়েটিভ হবে। অ্যাসোসিয়েটিভ নিয়েও সমস্যা নেই, বলো। তাই তো করতে হবে। অ্যাসোসিয়েটিভ আমি কি দেখাবো না পারবে?
এই একটা পার্ট দেখিয়ে দিই। সাপোজ এ স্টার বি স্টার কত, সি না নিয়ে একটু C1 নিয়ে নাও। আচ্ছা এবার বলো আমাকে এই ডিফাইনটুকু কী হবে। এ স্টার বি হলে এ সি, হ্যাঁ এ নট সি নট বি নট, নট নট কত আসবে, এ স্টার বি হলে এ সি বি আসতো, এ সি বি আসতো, এটা হলে কত হবে। ঠিক আছে, আগে একটা কাজ করো, আগে 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 এইটুকু